ঘরের মাঠে বাঘ, পরের মাঠে কি সাউন্ড শেখ? আসলে মনে হয় আপনার একটু ভুল হচ্ছে, আরেকবার বলুন। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ঘরের মাঠেই আসলে অন্য কিছু হয়ে গেছে। কি হয়েছে সেটা আসলে বলাটা সমীচীন হবে না, তবে লাস্ট 6টা টেস্টেই বাংলাদেশ হেরে গিয়েছে ঘরের মাঠে। এটা একটু একটু ব্যতিক্রম, কারণ আমরা টেস্ট ক্রিকেট অথবা ক্রিকেটে যেটা স্বাভাবিকভাবে দেখি থাকি যে হোমে বাংলা যে কোনো দলই শক্তিশালী হয়, কিন্তু বাংলাদেশ হয়ে গেছে উল্টো। এই উল্টো হওয়ার কারণটা কি? পারফর্ম করতে না পারা, এক কথায় অ্যান্সার এটাই। আপনার উত্তরটা সহজ, কিন্তু উত্তরটাকে আসলেই এতটা সহজ? টেস্ট ক্রিকেটে কি বাংলাদেশের অবস্থা আপনি এত সহজে ব্যাখ্যা করে দিতে পারবেন? না, আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ শুরু থেকেই ভালো খেলছে না, যদি সহজ ভাষায় বলি। তারপরও মধ্যে অনেক আশার আলো আমরা দেখেছি। ঘরের মাঠে কিন্তু একটা টাইমে 2017-18 দিকে আমরা 16-র দিকে কয়েকটা ম্যাচ জিতলাম বড় বড় দলের বিপক্ষে, কিন্তু গত কয়েক বছরে আবার একই দশা। বিশেষ করে ঘরের মাঠে ব্যাটিং কলাপসটা একেবারেই নিয়মিত হয়ে উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে অনেকেই আশা দেখেছিলেন, কিন্তু দিন শেষে সেই হতাশা। এবং একটা মজার কথা আসলে এটা একটা কি বলবো, টেস্ট শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নিজেই সব হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখেন এবং কেন তিনি তুলে নিলেন, সেটা বাধ্য হলেন বলতে হবে? সেটা তো আজকের ম্যাচের সার্কামস্ট্যান্স থেকে তিনি তার দায়টা নিয়েছেন। তিনি ওই সময় যে শটটা খেলেছেন, নাজমুল হোসেন শান্ত মনে করেন যে সেটা আসলে খুব একটা যথোপযুক্ত হয়নি। কিন্তু বাংলাদেশের টেস্ট টিমটা এখন একটা মিস্টিরিয়াস ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। অ্যাওয়েতে বাংলাদেশ টেস্ট দিচ্ছে, কিন্তু হোমে জিততে পারছে না। এটা আসলে কেন হচ্ছে বোঝাটা মুশকিল। কিন্তু তাই বলে জিম্বাবুয়ে, অনেক দর্শকই হয়তো আমার উপর রাগ করতে পারেন যে তাই বলে জিম্বাবুয়ে মানে কি, জিম্বাবুয়ে কি কোনো দল না? অবশ্যই তারা দল, এবং যথেষ্ট কি বলবো যথেষ্ট তাদের সামর্থ্যের পরিচয় দিয়ে এই সিলেট টেস্টটা তারা জিতেছে। কিন্তু লাস্ট 10টা টেস্টে কিন্তু তারা জিতেনি। 10টা টেস্ট 4 বছর, এর মধ্যে টেস্ট ক্রিকেটের সবচেয়ে নবাগত যে দুই দল আয়ারল্যান্ড এবং আফগানিস্তান, এই দুই দলের বিপক্ষেই হোমে তারা টেস্ট হেরে গিয়েছে। শাওন শেখ, আপনার নিশ্চয়ই মনে আছে। সব মিলে একটু কি অবাক হয়েছেন যে এই টেস্টটা বাংলাদেশ আসলে হেরেছে? বা আপনি কি শুরুর দিকে এই কল্পনাটা করেছেন যে বাংলাদেশ হেরে যাবে এই টেস্টটা? না, আমি আসলে অবাক হইনি, কারণ আমি যখন শুরুর দিকেই ম্যাচ রিপোর্ট প্রিভিউ লিখছিলাম, তখন কিন্তু বারবার মুজা রব্বানীর কথাটা উল্লেখ করেছি। কারণ এই সিলেটের উইকেটে বাউন্সি ট্র্যাকে মুজা রব্বানী যে খুব ভালো করবেন সেটা আমি মোটামুটি নিশ্চিত ছিলাম, এবং তিনি তার ছন্দ নিয়েই এখানে এসেছিলেন, এবং সেটাই দেখা গেল। তিনি 9টা উইকেট নিলেন, ম্যাচ সেরা হলেন, এবং ম্যাচের সব থেকে ইম্প্যাক্টফুল খেলোয়াড়। তো একটা পেসার যখন 9 উইকেট নেবে, এতটা দাপট দেখাবে, প্রতিপক্ষ তো ভুগবেই। আমি একটুও অবাক হইনি। আপনাকে অভিনন্দন শাওন শেখ, কারণ আপনি শুরু থেকে মুজা রব্বানীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত, এবং আমার সহকর্মী শাওন শেখকে কিন্তু মুজা রব্বানী সত্যিই প্রমাণ করে দিয়েছেন যে আমার সহকর্মী শাওন শেখ ঠিক আছেন, বা তার যেই এক্সপেকটেশন তার প্রতি সেটা তিনি ফুলফিল করতে পেরেছেন। কিন্তু পেসার তো শাওন শেখ বাংলাদেশ দলেও ছিল, নাহিদ রানাকে নিয়েও আমরা বেশ উচ্ছ্বসিত ছিলাম। বাংলাদেশের টেস্ট টিমটা বেশ গোছানো। মুমিনুল হক কাল যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি কিন্তু বলেছেন যে তিনি যখন টেস্ট ক্যাপ্টেন হিসেবে ছিলেন তখন থেকে এখনকার বাংলাদেশ যে টেস্ট দলটা সেটা বেশ গোছানো। এবং আসলে আমরা বাইরে থেকে দেখেও এটা মনে হয়, কারণ বাংলাদেশ দলের এনাফ বোলাররা আছেন যারা 20 উইকেট নিতে পারেন প্রতিপক্ষের, এবং নিচ্ছে না এখন রেগুলার কনসিস্টেন্ট ভিত্তিতে। কিন্তু ব্যাটসম্যানরা বারবার ফেল করছে না, এটা কিন্তু কি বলে, এটা একটা প্রমাণিত সত্য, এবং বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কিন্তু ব্যাটসম্যানদেরও কি বিকল্প খুব একটা আছে? আমরা কি বাইরেও খুব একটা বিকল্প দেখতে পারি? আমাদের কি টেস্ট ভবিষ্যৎ অথবা বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল ভবিষ্যৎটাই কি অন্ধকার? আসলে এভাবে তো বলা যাবে না। যদিও আমরা প্রতিদিন আলোচনা করছি, ব্যাটসম্যানদের এই টপিকটা কিন্তু কমন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান নেই। আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত বলুন বা যেই প্রেস কনফারেন্সে আসুক না কেন, কেউ সমাধান দিতে পেরেছেন বলে মনে হয় না। তারাও সমস্যা জানেন, কিন্তু এর সমাধানটা খুঁজে পাচ্ছেন না। এবং আমি এভাবে বলতে চাই না বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার কিনা, তবে খুব দ্রুতই কিছু জায়গায় রিপ্লেসমেন্ট লাগবে বলে আমার মনে হয়, বিশেষ করে ওপেনিংয়ে। এবং মিডল অর্ডারেও যদি বলি, মুশফিক আর 5টা টেস্ট খেলবেন হয়তো, তাহলে তার 100তম টেস্ট হবে। এই মাইলফলকটা তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ছোঁয়ার দ্বার প্রান্তে। কিন্তু তারপর কি হবে এই প্রশ্নটা বেশ জটিল। আপনি যেটা করেছেন সেটা আমার প্রশ্ন, হয়তো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবারই প্রশ্ন। কারণ বাংলাদেশের এই টেস্ট সিরিজটা কিন্তু ব্রডকাস্ট হচ্ছে না, মানে কোনো প্রাইভেট টিভি চ্যানেল দেখাচ্ছে না, এটা দেখাতে হচ্ছে বাংলাদেশের সরকারি একটা টিভি চ্যানেল। কেন? সেই কারণটাও নিশ্চয়ই আপনারা এই 5 দিনে জানেন। সেই কারণটা হচ্ছে যারা বিজ্ঞাপনের বাজার সেটাতে আসলে খুব বেশি আগ্রহ নেই। এই প্রশ্নটা কিন্তু আজকে নাজমুল হোসেন শান্তর প্রেস কনফারেন্সে এসেছিলেন, যিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন,
আপাতত ক্যাপ্টেন, এখন টেস্ট ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন, টি-20 ক্যাপ্টেন, কি ক্যাপ্টেন সেটা এখনো ডিসাইড হয়নি। টি-20টা তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু টেস্টে তিনি এই সিরিজে ক্যাপ্টেন্সি করছেন। তো তার কাছে যখন প্রশ্নটা গিয়েছিল, তিনি কিন্তু বলেছেন স্বাভাবিকভাবে যে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে পারফর্ম করা, তারপর কি হবে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু তাদের জন্য তাদের যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস তারা পান বাংলাদেশের স্ট্যান্ডার্ডে বেশ ভালো, অন্যান্য আর 5টা প্রফেশনের থেকে হয়তো ভালো, সেটা নাজমুল হাসান শান্ত স্বীকার করেন। কিন্তু সেই স্বীকারোক্তির সঙ্গে তার যেই পারফর্ম করার যে একটা তাগিদ, সেটা কিন্তু শাওন শেখ তার মধ্যেও দেখা গেছে। কিন্তু আসলে সব মুখে মুখে বললে তো হচ্ছে না। বাংলাদেশের বিজ্ঞাপনের বাজারটা কমে যাচ্ছে, এতে আয় কমে যাবে, আয় কমে গেলে কি হবে আপনি জানেন। তা আপনার কি মনে হয় আসলে এই সিরিজটাতে বা বাংলাদেশের ওভারঅল ক্রিকেটীয় সার্কামস্টেন্স থেকে, মানে আগামী এই যে বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে যে টেস্ট আরেকটা টেস্ট বাকি আছে, সেটা যেটাকে খুব বেশি ডিফারেন্স মেক করবে, বা আপনি ওইটাতে কি এক্সপেক্ট করেন? খুব বেশি ডিফারেন্স মেক করবে বলে আমার মনে হয় না, তবে জয় কখনোই ফেলে দেওয়ার মতো না। জয় সবসময় কাজে লাগে, আত্মবিশ্বাস বাড়াতে বলুন, সব কিছুর জন্যই কাজে লাগে। এবং আমার ধারণা সিলেট টেস্ট হারার পরে চট্টগ্রামে বাংলাদেশ স্পিন সহায়ক উইকেট বানাতে পারে এবং সেই স্পিন সহায়ক উইকেট দিয়ে জিততেও পারে, কে জানে। কিন্তু নাজমুল হাসান শান্ত কিন্তু সেই কথার সঙ্গে একমত নন। তিনি স্পোর্টিং উইকেটই চান, অন্তত মুখে অন্তত চান। তারপরে কাজে তিনি কতটুকু করেন বা বাংলাদেশ দল কতটুকু করে সেটা দেখা যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট কি আরও বেশি লোয়েস্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাঁড়িয়ে আমি, মাহমুদুল হাসান এবং আমার সহকর্মী শাওন শেখ দুজনকে এই প্রশ্নটা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে দিতে হচ্ছে। আর এই যে সিলেট টেস্টটা শেষ হয়ে গেল বাংলাদেশের হারের মধ্য দিয়ে, জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ দল, আর একটা টেস্ট বাকি আছে চট্টগ্রামে, ওই খবরও আমি এবং আমার সহকর্মী শাওন দুজনেই জানাবো। সঙ্গে থাকুন প্রথম আলোর প্রিন্ট, অনলাইন এবং এই যে ভিডিওতে, সেই সব জায়গাতে আমরা আপনাদেরকে খবরটা জানাবো। সঙ্গে থাকুন প্রথম আলো।